সেরাদ্বীপ থেকে ফিরতে ফিরতে আমাদের একদম সকাল 9টা বেজে গেল, মানে নাস্তা খাওয়ার সময় হয়ে গেল। আমরা এখান থেকে যাইতে নাস্তাটা খেয়ে তারপর আরো কিছুক্ষণ বিচে ঘুরে ফিরে দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম। নাস্তা আমরা ইউরো বাংলা থেকে করেছি, দুপুরে খাওয়ার জন্য আমরা ইউরো বাংলাতে এসেছি। আবার এখানে খাবারের দাম একটু বেশি হলো, কিন্তু মাংসর মতো খাবার পাওয়া যায়। এই যে আমরা চিতল মাছ নিয়েছি, এক পিস 200 টাকা করে, সাথে মাছ ভর্তা আর আলু ভর্তা, ডাল। তো ভাত অনেক খাওয়া যায়, কিন্তু মাছটা খেতেও ভীষণ অসাধারণ হয়েছে। আমার আম্মা অনেক পছন্দ করেছে মাছটা। তাদের ভাতগুলো দিচ্ছিল একদম পোলাওর মতন, এত সুন্দর গ্রান, এত জ্বরে খেতে ভীষণ মজা লাগছে আমার কাছে। দুপুরে খাওয়ারের আগে দিয়ে আমরা বাসা ছেড়ে দিয়েছি। আমাদের লাগেজপত্র আমরা তাদের রিসিপশনে রেখে দিয়ে আসছি, কারণ আর কিছুক্ষণ পরে আমাদের জাহাজটা চলে আসবে। এখন আমরা কি করব, তাই দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়ে আমরা জাহাজের জন্য অপেক্ষা করতে বিচের পাশে 2টা সিট নিয়ে বসে পড়েছি। কিছুক্ষণ বসার পরে আমাদের জাহাজটা চলে আসছে। আমরা নিছি সিটটা 2 ঘন্টার জন্য, যদি 2 ঘন্টা পরে আসে এটা তো কোনো বলা কোয়া নাই, জোয়ার বাটার উপরে নির্ভর। তাই আমরা 2 ঘন্টার জন্য নিয়েছি, কিন্তু আমরা আধা ঘন্টাও বসতে পারিনি, আমাদের জাহাজটা চলে আসছে। এখানে যারা যারা আসছেন তারা তো জানেন এখানে ঘাটের কি অবস্থা, তাই একটু ভিডিও করতে পারিনি যাওয়ার সময়। এই যে জাহাজে করে আমরা প্রায় কক্সবাজার পৌঁছে গেছি। দেখেন রাতের অন্ধকারে কত সুন্দর লাগতেছে কক্সবাজারের ঘাটটা। আলহামদুলিল্লাহ 2 দিনের ট্যুর শেষ করে আমরা ফাইনালি কক্সবাজার পৌঁছে গেলাম।